नमस्कार बंधुरा वेलकम टू शम्पास किचन। आज के रेसिपी सुपर स्टोरेर पैकेट करा पोटैटो स्माइली। चलुन देखे नी कि उपाये खूब सहजे और खूब कम खर्चाय आमरा बाड़ीतेई एई दुर्दान्त स्वादेर इवनिंग स्नैक्स पोटैटो स्माइली तैरी करते पारी। आशा राखी बाड़ीते एकबार ट्राई करले बाच्चा बड़ो सकलेरই खूब भालो लागबे। ताहले चलुन शुरू करी। सबार प्रथमे आमि निये नियेछि 4टे माझारि साइजेर आलू। आलूगुलोके भालो करे धुए नियेछि। एबारे आलूगुलोके सिद्ध करे नेब। एबारे एकटा छोटो प्रेसार कुकार निये नियेछि। एर मध्ये आलूगुलो निये निচ্ছি। आलूगुलोते जल दिए एकटु बेशी परिमाण जल दिए आमरा सिद्ध करे नेब। आलूगुलोके सिद्ध करे निये फिरे आसछि। आलू सिद्ध होते होते आमी तैरी करे नेब ब्रेड क्राम। तार जोन्नो निये निয়েছি छोट्ट एकटा मिक्सिर जार और एर मध्ये 3 पिस पाउरुटी এইভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। তারপর এটাকে গুঁড়ো করে নেব। এই দেখুন ব্রেড ক্রাম আমাদের রেডি হয়ে গেছে। একদম ফ্রেশ ব্রেড ক্রাম কিন্তু আমরা তৈরি করে নিয়েছি খুবই সহজে। এবার আমরা চলে যাব আবার মূল পর্বে। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমি, তারপর ঠান্ডা করে নিয়েছি আলুটাকে। এবারে চলুন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিই। आलूर खोसा छाड़ानो कमप्लीट। एबारे आमरा चले जाबो परेर स्टेपे। एबारे आमि एकटा बड़ो बोल निये निয়েছি। एर मध्ये सिद्ध करे राखा आलूगुलोके ग्रेट करे नेब। आपनारा चाइले मैशार दिये मैशो करे निते पारेन, तबे ग्रेट करे निले रेजाल्टटा भालो पाওয়া যায়। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। 4টে আলুই আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। চাট মশলা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তবে আপনাদের বাড়িতে না থাকলে এটা স্কিপ করতে পারেন। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 4 টেবিলস্পুন পরিমাণে কর্নফ্লোর। কর্নফ্লোর বাড়িতে না থাকলে সেক্ষেত্রে অ্যারারুট ব্যবহার করতে পারেন। এরপরে তৈরি করে রাখা ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবারে আমি হাতের পাতায় নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। হাতের পাতায় তেলটা লাগিয়ে নিয়ে সবকিছুকে ভালো করে মেখে নেব। সবকিছুকে ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব 20 মিনিট। তারপরে ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেলে আমি একটা চাকি নিয়ে নিয়েছি আর তার উপরে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল এইভাবে গ্রিস করে নেব। তারপর ওই ডোটা থেকে একটা বড় লেচি তৈরি করে আমি এইভাবে এটাকে ফ্ল্যাট করে নেব। হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে আমি গোল করে চ্যাপটা করে করে নিচ্ছি। হাত দিয়ে স্প্রেড করে করে আমি অনেকটা জায়গা জুড়ে চাকির ছড়িয়ে দিয়েছি, স্প্রেড করে দিয়েছি মিক্সচারটা। আপনাদের খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, কারণ এই থিকনেসটা একটু মোটা রাখতে হবে, না হলে কিন্তু তোলার সময় আমাদের অসুবিধা হবে। এবারে নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্লাস আর গ্লাসের মুখের দিকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি কেটে নেব গোল গোল করে। তবে আপনারা ছোট বাটি, কুকি কাটার এগুলোও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি 3টে গোল করে কেটে নিলাম। তারপর বাকি অংশগুলো তুলে নিচ্ছি, কারণ এগুলো আমরা আবার পরের বার ইউজ করব। এবারে নিয়ে নিয়েছি একটা স্ট্র। এই স্ট্রটা দিয়ে আমি স্মাইলিগুলোর চোখ বানিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি একটা স্পুন, তার মুখে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এটা দিয়ে স্মাইলিগুলোর মুখটা আমি তৈরি করে নেব। এবারে আমি একটা ছোট্ট ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা স্মাইলিগুলোকে তুলে তুলে রাখবো। আর সেই কারণে এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি খুব ভালো করে এর মধ্যে ব্রাশ করে নেব। আপনারা চাইলে শুকনো ময়দাও এর মধ্যে ডাস্ট করে নিতে পারেন, তাহলে যখন আমরা ফ্রাই করার জন্য স্মাইলিগুলোকে তুলবো তখন অসুবিধা হবে না। সবকটা স্মাইলি তৈরি করে নেওয়ার পর এবার একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক্সট্রা লাইট অলিভ অয়েল।
তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে স্মাইলিগুলোকে ছেড়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা স্মাইলিগুলোকে ফ্রাই করতে থাকবো। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর একটা ফর্কের সাহায্যে আমি স্মাইলিগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 1 মিনিট হয়ে গেলে আমি আবারও স্মাইলিগুলোকে উল্টে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে স্মাইলিগুলোকে ভেজে নিতে হবে। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, স্মাইলিগুলো ভাজা কমপ্লিট। এবার এগুলোকে আমি গরম গরম টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল খুব সহজে সুপার স্টোরের প্যাকেট করা পটেটো স্মাইলি, যা খেতেও হবে দুর্দান্ত আর বাড়িতে তৈরিও হবে খুব কম খরচায়। আশা রাখি বাড়িতে একবার ট্রাই করলে বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের মতোই রেসিপিটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।